হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিয়েতনাম সিরিজের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজ আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো নিনবি। নিনবি ভিয়েতনামের উত্তরে অবস্থিত খুব সুন্দর, শান্ত এবং মনোরম পর্যটন স্থান। এটা হ্যালং বে অন ল্যান্ড এই নামটাও বলা হয়ে থাকে। এটার অপর নাম হ্যালং বে অন ল্যান্ড। হ্যানয় থেকে 95 কিলোমিটার উত্তরে অবস্থিত। সো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। সো এখন আমরা একটা স্টপ ওভারে দাঁড়িয়েছি, টয়লেট ব্রেক বলতে পারো। 1.5 ঘন্টা আমরা অলরেডি জার্নি করে নিয়েছি, আর এখনো 30 কিলোমিটার, যেটা বলছিলাম 95 কিলোমিটার ফ্রম হ্যানয় টু নিনবি। তাই জন্য এখন আমাদের একটা স্টপ দেয়া হয়েছে। এরকম স্টপে তোমরা চাইলে কফি, কিছু খাবার দাবার, টুকটাক স্ন্যাক্স এগুলো খেতে পারো। এগুলো যেহেতু ইনক্লুড করে না। আর দেখো আমার পেছনে সব বাসগুলো দাঁড়িয়ে রয়েছে, আমি একটুখানি ওই দিকটাও দেখাতে বলবো। একটা ফোর সিজনস এর সামনে এরকম একটা স্টপ দিয়েছে। এখানে অনেক জিনিসপত্র কিনতেও পাওয়া যায়, টুকটাক শপিং টপিং করার জন্য। আর এই গলায় এরকম একটা কার্ড দিয়ে দেয়, এটাতে বাস নাম্বার লেখা থাকে, যে যদি তুমি বাই চান্স মানে দলচ্যুত হয়ে যাও বা মানে নিজের মতো ঘুরতে ঘুরতে যদি হারিয়ে যাও, সেক্ষেত্রে বাস নাম্বারটা দেখে তুমি ফিরে আসতে পারো। তো চলো আবার পৌঁছে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হোয়ালু টেম্পল। এই যে ব্রিজটা এটা তোমরা দেখছো, এটা হচ্ছে হোয়ালু ব্রিজ। আর এটা হচ্ছে রিভারটা আমি একটু দেখাতে বলবো। দেখো এখানে রিভার, আর এটা হচ্ছে টেম্পলের একদম এন্ট্রান্স। সো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এখানে, আর দেখো এই হচ্ছে এন্ট্রান্সটা, হোয়ালু টেম্পল। বেসিক্যালি আজকে দুটো গ্রুপ, একজনরা প্যাগোডা গেল, একজনরা টেম্পল গেল। আমরা টেম্পলটা চুজ করেছিলাম, সেই জন্য আমরা এখানে এসছি। সো চলো আবার ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। Queen or royal family member. For the right side is Winnie U for the general, the army. Because in Vietnam we said that the general, they are the right hand of the king. They will help the king to protect the kingdom. City tour. The tour guide will take you to this temple. And this one has the name Temple of Literature. This one is the first university in Vietnam. Before, we believe that if you study well, if you can go. তো ভিয়েতনামের যে নোট রয়েছে, সেই নোটটা আমি তোমাদের সঙ্গে সেই ছবিটা শেয়ার করব। নোটের পেছন দিকে যে টেম্পলটা রয়েছে, যে টেম্পলটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভিয়েতনামের প্রথম ইউনিভার্সিটি। এবং এটা মনে করা হয় তুমি যদি পড়াশোনায় খুব ভালো হও, তাহলে ইউ উইল গেট চান্স টু গেট অ্যাডমিশন অন দ্যাট ইউনিভার্সিটি। তো সেই নোটটেই, সেই কারণেই মানে ওই নোটে টেম্পলের ছবিটা রয়েছে। আর আমি একটু ডান দিকটা দেখাতে বলবো। ডান দিকে যে এমটি স্পেসটা দেখছো তোমরা, ওখানে কম্পিটিশন হয় এবং কিং কুইনের জেনোরা চুজ করার জন্য ওখানে কম্পিটিশন হয়, ওখানে পরীক্ষা নেওয়া হয়। এবং তুমি যদি চিটিং করো মানে, তাহলে সেক্ষেত্রে তোমাদের মানে প্রাণদণ্ড হচ্ছে, মৃত্যুদণ্ড হচ্ছে ওখানে পানিশমেন্ট। সো ইটস এ ভেরি ডিফিকাল্ট এক্সাম। তো এখন আমরা টেম্পলের দিকে এগোচ্ছি। সো চলো আবার ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখানে সারং রয়েছে। প্যাগোডাতে ঢোকার জন্য এটা নিয়ম হচ্ছে যে তুমি শর্টস কিছু পরতে পারবে না, যদি পরো তাহলে ইউ নিড টু কভার ইউর লেগস বাই সারং। তো সারং দিয়ে পাটা ঢেকে নিতে হবে। আর এখন আমরা টেম্পলে এন্ট্রি নিচ্ছি। জাস্ট লুক অ্যাট দিস প্লেস। Gate of the temple. And when you open the gate, the money will come inside like a water. That's why in Vietnam we have a phrase, the flow of money. The flow of money. Inside the water, we have a lot of fish. And this one is a koi fish, K-O-I, koi fish. Koi For fish. the color of the fish is orange or yellow color. And this one. তো এই যে গাছটা দেখছো সামনে, এই গাছটার যে
এটা রয়েছে, এগুলো দিয়ে চপস্টিক্স তৈরি করা হয়। আর চপস্টিক্স তৈরি করতে এই গাছের এটা দরকার লাগে। সো আমরা এখন টেম্পলের মধ্যে ঢুকে গেছি। আর বলা হয় যে এই টেম্পলে ঢুকে তুমি যদি সানগ্লাস পরে ঢোকো, সেটা মানে কিংকে ডিসরেসপেক্ট করা হয়। তাই জন্য সানগ্লাস খুলে তুমি প্রণাম করো, ওয়ার্শিপ করো, দেন ইউ কাম ব্যাক। আর এটা হচ্ছে সারাউন্ডিংটা টেম্পলের। সো এই এখন ভেতরে দর্শন করে এলাম। ভেতরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি নট অ্যালাউ, সেই জন্য রাজার মূর্তিটা তোমাদের দেখাতে পারলাম না। বেশ সুন্দর ছিল। আর এখন দেখো এই পাথওয়েটা দিয়ে হাঁটছি। এখন মানে হাফ অ্যান আওয়ার আমাদের একটা ফ্রি টাইম রয়েছে। বলেছে অ্যাগেন তোমরা মিট করো 11:50-তে। আর চারিধারের অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছ। আর ওখানে পুকুরটা তো গৌরব আগে তোমাদেরকে দেখেইছে, ওখানে কই মাছ রয়েছে। কই মাছকে এখানে খুব লাকি ফিশ বলে মনে করা হয়। এবং চপস্টিক্স যে গাছের ব্যাম্বু দিয়ে তৈরি হয়, সেই গাছটাও আমি তোমাদেরকে দেখিয়েছি। আর ওভারঅল এই হচ্ছে হোয়ালু টেম্পল, যেটা কানেক্ট করছে হোয়ালু রিভারের থ্রু, একদম শুরুতেই দেখিয়েছি। আর এখানে ঢোকার সময় 3টে পাথওয়ে ছিল। কিং কুইন যে সে সবসময় মিডল পাথ দিয়ে যাবে। আর ডান দিকে থাকবে হচ্ছে সাধারণ মানুষ, আর বাঁ দিকে থাকবে হচ্ছে জেনোরা, অর্থাৎ রাইট হ্যান্ড অফ কিং কুইন আমরা বলতে পারি, অর্থাৎ মিনিস্ট্রি বা এই ধরনের মন্ত্রী পদসমূহ। তো আমি এখন এই দিকটা একটু তোমাদেরকে দেখাবো। আর ওখানে দেখো ফ্ল্যাগ রয়েছে, যেটা 5টা এলিমেন্ট দিয়ে তৈরি। 5টা কালার সিম্বলাইজ করছে 5টা এলিমেন্টকে। তো ওইটাই ওখানে দেখা যাচ্ছে। সো এটাই হচ্ছে টেম্পল। সো এই স্পটটা আমাদের এখন কভার করা হয়ে গেল। এবার যাচ্ছি আমরা নেক্সট স্পটে। আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে। সি ইউ সুন। আমরা এখন ব্যাগি ইলেকট্রিক কারে করে যাচ্ছি। দেখো আগেও একটা গাড়ি যাচ্ছে। আর আমরা এখন ট্যামককে যাচ্ছি, আমাদের নেক্সট স্পট যেটা। আর চারিদিকে দেখো একদম শপিং এর দারুণ একটা জায়গা। আর একটু আমি গাড়িটা একটু দেখাবো এইভাবে। চলো আবার ওখানে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চটাই প্যাকেজে ইনক্লুডেড আছে। আর তোমরা দেখলে গোয়েশের রেস্টুরেন্টের সাথে ক্লুকে টাই আপ থাকে। সো ওরা এখন আমাদের লাঞ্চের জন্য এখানে বসিয়েছে, 1:30 অবধি টাইম আছে। তারপর আমরা আমাদের আজকে যে বাকি যে স্পটগুলো সেগুলো কভার করব। ট্যামককেই রয়েছে এই রেস্টুরেন্টটা। তোমরা এখানে চাইলে আলাদাভাবেও এসে খাওয়া দাওয়া করতে পারো, বাট যেহেতু এটা আমাদের প্যাকেজে ইনক্লুডেড আছে, তো আজকেও বাফে। তো বাফেতে আমি দেখাবো কী কী মেনু রয়েছে। আর এই হচ্ছে এখন আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি, আমি একটু তোমাদের দেখাই। এই হচ্ছে এখন হোটেলটা, রেস্টুরেন্ট বলতে পারো। সো এখন গৌরব গেছে খাওয়া দাওয়া খাবারটা আনতে, তারপর আনলে আমি আবার তোমাদের সঙ্গে কথা বলছি। সো চলো আবার খেয়ে নিয়ে দেখা হচ্ছে। সো এই হচ্ছে আমাদের আজকের রেস্টুরেন্ট, গো এশিয়া রেস্টুরেন্ট। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। গৌরব এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর এরপর আমরা যাব, আমাদের 1:30টায় যেতে বলেছে, এখন অলমোস্ট হয়েও গেল টাইমিং। সো চলো নেক্সট অ্যাক্টিভিটি কি হচ্ছে আমরা নিজেরাও জানি না, যেটা হবে একদম তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আমরা এখন মোয়া কেভে রয়েছি। মোয়া কেভে 500 স্টেয়ার্স।
ওঠা, 500 স্টেয়ার্স নামা, টোটাল 1000। সো দেখা যাক কতটা কি করতে পারি। আর ওখান থেকে নিনবিয়ের আমরা একটা সিনিক বিউটি পাবো। সো চলো আবার যেতে যেতে কথা হচ্ছে, চলো। এ কি সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, একটু এদিকটা দেখা। আমি একটু এদিকটা দেখাবো। এটা হচ্ছে এন্ট্রান্স, টিকিট আমাদের হাতে চলে এসছে। এই টিকিটটা পার হেড হচ্ছে 1,00,000 টাকা, যেটা আমাদের ক্লুকের সাথে ইনক্লুডেড। নমস্তে। চলো চলো। ও আচ্ছা, ওটা দেবে না। দেখো এরকম সাইডে ল্যান্টার্ন লাগানো রয়েছে, সুন্দর করে একদম ডেকোরেশন। যারা হাইকিং চাইছে না তারা এখানে বসে রেস্ট নিতে পারে। আমি একটু সোজা দেখাতে বলবো, ওই দূরে মানে দেখা যাচ্ছে পাহাড়, পাহাড়ের ওপরে একদম টপে উঠতে হবে। একটু ঘোড়াগুলোকে একটু দেখাই, দেখো এখানে খুব সুন্দর একটা ছোট মতন একটা ফলস করেছে। পুরো জায়গাটাই ভীষণ সুন্দর ডেকোরেটেড। ব্রিজটা দেখাবো, সামনের ব্রিজ আছে একটা, দেখো বেশ একটা সুন্দর সেতু করা রয়েছে। আর মিডল মিডলে দেখো জলের মধ্যে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, খুব সুন্দর। কই ফিশ রয়েছে জলে, কই ফিশ। চলো আবার উঠে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখান থেকে স্টেয়ার্স শুরু, দেখো দেখতেই পাচ্ছ এরকম 500 সিঁড়ি উঠতে হবে। দ্য লাইং ড্রাগন মাউন্টেন, এটা টাইগার কেভ, এখানে পুজো করা হয়। দ্য লাইং ড্রাগন মাউন্টেন, চলো। এখন আমরা নামছি। 500 স্টেপ আমি করতে পারিনি, বাট গৌরব কমপ্লিট করেছে। এখন আমরা ফিরছি। আর নেমে ওদিকে একটা আল রয়েছে ধান ক্ষেতের মাঝখানে, ওই আল বরাবর আমরা এখন হাঁটবো। আর ওপর থেকে ভিউটা তো তোমরা দেখলেই, মানে আলাদা করে বলার কিছু নেই। ওদিকে পুরো বোট রাইডিং দেখা যাচ্ছে। আর এটা একদমই পুরোটা একটা লাইং ড্রাগনের শেপে বানানো। সো চলো আবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। সো এখন সিঁড়ি দিয়ে নামার পরে এই আমরা যাচ্ছি, ওদিকটা একটু দেখো। মিডিলে মিডিলে এরকম পাথওয়ে করা রয়েছে, দুধারে পদ্ম ফুলের চাষ হচ্ছে। পদ্ম পাতা দেখো, দুধারে পদ্ম পাতা। লেটস গো লেটস গো। একটু সাবধানে হাঁটতে হবে, পড়ে যাওয়ার একটা চান্স আছে, তাই একটু সাবধানে হাঁটতে হবে।
দারুণ একটা হাওয়া চলছে, ভীষণ সুন্দর লাগছে। চলো আরো। এখানে দেখো পুরো এখানে পদ্ম ফুল ফুটে থাকে, এখন এখানে শুধু পাতাই রয়েছে আর কিছু নেই। আর পাহাড়টা দেখো এখান থেকে ভীষণ সুন্দর লাগছে। ওই টপে হচ্ছে 500 স্টেপস, একদম টপে। আর সারাউন্ডিংটা একটুখানি দেখাবো, সারাউন্ডিংটা একটু দেখো। টিং টিং। চারিদিকে এরকম ছোট ছোট আল করা রয়েছে, ওখানে একটা কল রয়েছে, বায়ুকল, ওইদিকে বায়ুকল রয়েছে। আর এরকম আল ধরে ধরে যাওয়া যায়। তো আজকে এই স্পটটা এখানেই শেষ, আবার নেক্সট স্পটে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সি ইউ সুন। দেখো এক্সিটের রোডে খুব সুন্দর একটা এরকম একটা ন্যাচারাল একটা ফলস মতন আছে, যে জলটা ডাইরেক্ট কানেক্ট করছে এই পন্ডে। আর পন্ডে কত রকমের দেখো কই ফিশ রয়েছে, লাল, কমলা, সাদা। আর এখানে একটা এরকম একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। তো এখন আমরা বোটিং করার জন্য যাচ্ছি। আর ওপরটা দেখো একদম সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের স্টাইল এখানে বানানো রয়েছে। এখানে স্টারবাকস রয়েছে, সাইডে এখানে টিকিট ইনফরমেশন রয়েছে, একদম ডান দিকে টিকিট ইনফরমেশন রয়েছে, ওখানে তোমরা টিকিট কেটে নিতে পারো। আমাদের যেহেতু ইনক্লুডেড রয়েছে, এটা পুরোটাই প্যাকেজের মধ্যে আছে। সো চলো আবার বোটিং এ করতে করতে তোমাদের সঙ্গে দেখা হবে। এখন আমরা এন্ট্রান্স দিয়ে ঢুকছি। দেখো বোট স্টেশন লেখা রয়েছে। দেখো এখানে রুট আছে, 3টে রুট আছে, দেখা যাক আমাদের কোন রুটে নিয়ে যায়। আর এখানে ছোট পোশাক পরে আসা যায় না, যেহেতু এখানে টেম্পল প্যাগোডা ভিজিট করতে হয়। লাইফ জ্যাকেট ম্যান্ডেটরি। আর ওয়েদারটা দেখো আজকে ভীষণ ভালো লাগছে, আজকে ওয়েদারটা একদম মনোরম পরিবেশ। আমরা এখন ওয়েট করছি, গাইড এখনো আসেনি। তো আমরা এখন এন্ট্রি করছি, এরকম লাইন করা রয়েছে এন্ট্রি আর এক্সিটের জন্য, একটা লাইন করা রয়েছে। চলো আমাদের সাথে। আর বৃষ্টি শুরু হয়েছে, তবে বলছে বৃষ্টির মধ্যেই বোটিং হবে, তো সেটা একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স। দেখা যাক কীরকম হয় সেই এক্সপিরিয়েন্সটা। বোট ডক। ইয়েস, একটু আমি সাজানোটা দেখাবো, ল্যান্টার্ন দিয়ে এরকম সাজিয়েছে পুরোটা। চলো আবার বোটিং করতে করতে তোমাদের সাথে কথা হবে। এই এখন আমরা বোটে বসে পড়েছি। দেখো আমরা বোটে বসে পড়েছি এখন। এখন লাইফ জ্যাকেট দেয়া হচ্ছে আমাদেরকে। ওদিকে তাকাও একবার, ওদিকে দেখাও। হ্যাঁ, এরকম লাইন দিয়ে প্রচুর বোট রয়েছে। এখন আমরা বোটে করে যাচ্ছি। আমাদের বোটটাও একটু দেখাও। আমরা 4 জনের এরকম বোটে পড়েছি, আর ঠাকুর কথা রেখেছে বৃষ্টি দেয়নি। ইয়েস, ওদিকটা একটু দেখাও। হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এখান থেকে আমরা 2-3টে কেভের মধ্যে দিয়ে যাব, সেটা যখন যাবো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। পুরো ডিউরেশনটা হচ্ছে 2 ঘন্টার। তখন আমরা 3:45-এ শুরু করলাম, 5:45-এ শেষ হবে। তো গাইড এখানে আমাদের ছেড়ে দিল, এবার 4 জন করে হবে। আর দেখো এখানে একদম সেই পল্লী বাংলা, গ্রাম বাংলার যেরকম মাঝি নৌকো বায়,
সেরকমই দুটো হাত দিয়ে মাঝি নৌকো বাইছে। আর এই হচ্ছে বিউটিটা, পুরো জল। লাইফ জ্যাকেট এখানে কিন্তু একদম ম্যান্ডেটরি লাইফ জ্যাকেট। কি তুমিও করছো নাকি? ও গৌরবও এখন নৌকো বাইছে, আমরা ওনার থেকে পারমিশন নিলাম। কিরম লাগছে গো, কিরম লাগছে এক্সপিরিয়েন্সটা? এক্সপিরিয়েন্সটা কিরম লাগছে? ভালো লাগছে, ফার্স্ট টাইম আমি নৌকো চালাচ্ছি। একটু ভয়ও লাগছে অ্যাকচুয়ালি, সেই জন্য আবার কিছুক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন আমরা ল্যাম্প কেভে ঢুকছি। এই ল্যাম্প কেভের উচ্চতা হচ্ছে 60 মিটার, জাস্ট 60 মিটার। ভাবো, যেখানে এরকম ছোট ছোট বোট ছাড়া যাওয়াটাই সম্ভব নয়। এখন আমরা বোটের মধ্যে ঢুকছি, দারুণ লাগছে। পুরো অন্ধকার। আমি একবার দেখাবো, দেখো কত নিচ দিয়ে আছে। মাথা নিচে করতে হচ্ছে এরকম, যাতে মাথায় লেগে না যায়। এই এখন কেভ দিয়ে বেরিয়ে গেলাম আবার। দেখো এখানে একটা প্যাগোডা রয়েছে, আমরা জাস্ট প্যাগোডার পাশ দিয়ে এখন বেরিয়ে যাব। আর ওই দূরে আবার একটা কেভ দেখা যাচ্ছে, সেখানে আমরা যাব। আমিও একটু চেষ্টা করছি, জানি না কতটা কি ভালো হচ্ছে, তাও একটা এক্সপিরিয়েন্স। এখন আর একটা কেভ দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে হ্যাং ব্যাং ব্যাং কেভ, 250 মিটার। ওয়াও, জলে কি গন্ধ। এই কেভটা আবার লাইট লাগানো রয়েছে, দেখো এক্সক্লুসিভ কেভ। ভীষণ সুন্দর লাগছে, আগে সব বোটেরা যাচ্ছে। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স, মানে এটা না করলে সত্যিই মিস। মানে এখন মনে হচ্ছে যে ইয়েস, বিয়ন্ড এক্সপেকটেশন নিয়ে আমরা এখানে এসেছি। এই কেভটা মানে ভীষণই সুন্দর, অ্যান্ড এই এক্সপিরিয়েন্সটাও। এই এখন কেভ শেষ হলো, আবার আমরা জলে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল, স্পেশালি এই কেভটা। কিংকং কং স্কাল আইল্যান্ডের সিনিক শুটিং। ওকে, ওইখানে কং স্কাল আইল্যান্ড মুভি শুটিং হয়েছিল। 2017 সালে যে মুভিটা বেরিয়েছিল কং স্কাল আইল্যান্ড, সেই মুভি শুটিং হয়েছিল, তাই তো? ওকে,
দেখো এখানে জলের মধ্যেই একটা প্যাগোডা রয়েছে, ওটার পাশ দিয়ে নিয়ে যাবে। আর কত বোট দেখো, এরকম অগুন্তি বোট এখন এসছে। প্যাগোডা, একদম প্যাগোডার পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। বিউটি ওহ, দারুণ জায়গা, দারুণ, মানে ওয়ার্ডস ক্যানট ডিসক্রাইব দ্য প্লেস। আপনারা এসে না দেখতে পারে বুঝতে পারবেন না জায়গাটা কি জায়গা। এটা হলো হ্যাং তানহা কেভ, তানহা ট্রুয়ট কেভ, 300 মিটার। উফ, কত নিচ দিয়ে যাচ্ছে দেখো। ওরে বাবা, ওরে বাবা, জাস্ট লুক অ্যাট দ্য শেপ অফ দ্য কেভ। আর ওপর থেকে লিটারালি জল পড়ছে, কেভের ওপর দিয়ে জাস্ট জল পড়ছে, আর মাথা একদম নিচু করে যেতে হয়। লাইট লাগানো না থাকলে এইসব কেভে রাত্রেবেলা আসাই যাবে না। দেখো আমরা এখন জাস্ট এইভাবে বসে রয়েছি, মানে কেভে একদম নিচু হয়ে যেতে হচ্ছে। শেপ অফ দ্য কেভ দেখো তোমরা। আমি জানি এরপর আর কিছু না। ওরে বাবা, এই যে জায়গাটা দেখছো, এখান দিয়ে অ্যাট এ টাইম 1 বাই 1 বোটই পাস করবে। দেখো ওরা পাস করে গেল, এবারে আমাদের পাস করতে হবে। কতটা মানে ন্যারো মার্জিনে জাস্ট বেরোতে হচ্ছে দেখো। জাস্ট লুক অ্যাট দ্য প্লেস, মানে প্রচুর ন্যারো মার্জিনে এখানে সবাই বেরোচ্ছে। জল পড়ছে লিটারালি কেভের, কেভের একদম নিচ দিয়ে যেতে হচ্ছে। মানে এই বোট এক্সপিরিয়েন্সটা মানে দুর্ধর্ষ, ট্রিমেন্ডাস বোট এক্সপিরিয়েন্স। মানে এটা না করলে আমি বলবো নিন্দি মানে একদম অসমাপ্ত থেকে যায়। মানে এটাই হচ্ছে মেন অ্যাট্রাকশন। আর এবার দেখো বেরিয়ে আসছি আমরা ধীরে ধীরে, এইভাবে একটা একটা কেভের নিচ দিয়ে আমরা এরকম বেরোবো। সব কেভে লাইট লাগানো থাকে না, যেগুলোতে লাইট লাগানো আছে সেগুলোই মেনলি মানে টুরিস্টরা এইভাবে অ্যাক্সেস করতে পারে। সবাই মিলে যদি নৌকা পাওয়া যায় তাহলে স্পিডটা অনেকটা বেড়ে যায়। এখানে যেমন আমাদের বোটে 2 জন এবং মাঝি তো করছি 2টো হাত দিয়ে। আমি প্যাডেল করছি, প্রচুর হাত ব্যথার কাজ, স্টিল করছি। না এবার তুমি করো ভাই, হাত ব্যথা করছে আমার। কি ছিল না, সামনে যে পাহাড়টা দেখছো ওটা হচ্ছে একদম কিংকং এর শেপে বানানো। তোমরা যারা কং দ্য স্কাই আইল্যান্ড দেখেছো, ওখানে এই পাহাড়টা দেখিয়েছে 2017 সালের মুভি কিংকং।
একদম ওর মুখের আদলে এই পাহাড়টা একদম মানে সিমিলারিটি আছে বলে ওটা সিনেমাতে দেখিয়েছে। আর এখনো আমরা যাচ্ছি, মঞ্জিল अभी भी बहुत दूर की है। গৌরব টায়ার্ড হয়ে গেছে, প্যাডেল করে এখন রেস্ট নিচ্ছে। ভীষণ কষ্টের কাজ, হাতে খুব ব্যথা করে, কিন্তু সবাই মিলে আবার একটু করলে স্পিডটা বাড়ে, না হলেও কোনো অসুবিধা নেই, 2 ঘন্টা তো আছেই। প্রচুর খাটনি, 2 ঘন্টা ধরে রোয়িং করা ইজ নট A matter of joke. নট আ ম্যাটার জব অর আ ইজি জব। দেখো একটা সেতু দেখতে পাচ্ছ, একটা সাঁকো মতন সেতু, এখন আমরা এইটার তলা দিয়ে যাব। আর এখানে দেখো আরো অনেক বোট রয়েছে, অনেক মানুষ এখনো শুরু করছে বোট রাইডিং। দেখো কি সুন্দর একটা সেতুই বলা যেতে পারে, সেতু আর সাঁকো যাই হোক, ওইটার এখন আমরা নিচ দিয়ে পাস করছি। তো এখন আমরা আর একটা কেভের মধ্যে আছি। এই কেভের নাম হচ্ছে দাই কেভ। দাই কেভ, এটা হচ্ছে 150 মিটার। অ্যান্ড अगेन এখানেও লাইট লাগানো রয়েছে। লাইট লাগানো না থাকলে যেটা বলছিলাম যে রাতের দিকে খুবই অসুবিধা এখানে আসা এবং খুবই বিপজ্জনক। আর এই লাইটটা দেখো একদমই অন্যরকম লাগানো। হ্যাঁ ল্যান্টার্ন লাগানো, দেখো ল্যান্টার্ন লাগানো। ওগুলোতে তো আগের কেভগুলোতে তো বাল্ব লাগানো ছিল, এখানে তো পুরো প্রপার ল্যান্টার্ন লাগানো রয়েছে এই কেভটা। পুরো 2 ঘন্টার যে বোট রাইডিংটা তোমরা ভীষণভাবে এনজয় করবে, মানে এতটুকু তোমাদের বোর হতে দেবে না। এখন আবার তো মাথা নিচু করলাম। ওরে বাবা কত নিচু দেখো। ও এই আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, মাথা একদম নিচু করে বেরোতে হচ্ছে। স্লো, এটি এটা না থেকে দেখা হ্যাঁ প্যাগোডাটা দারুণ লাগছে। একদম আমরা এখন এই প্যাগোডাগুলোর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। এই দেখো দূরে এই হাটগুলো দেখা যাচ্ছে, এখানেই ওই সিনেমাতে যে নেটিভসরা ছিল ওরা এখানেই থাকতো। তো শুটিংটা ওইরকম ভাবেই হয়েছে, ওখানে ছোট ছোট শোপিস মতনও করা রয়েছে, একদম কাছে গেলে দেখা যাবে। এখানে ওই সিনেমাটা শুটিং হয়েছিল। তোমাদের অবশ্যই রেকমেন্ডেশন থাকলে একবার মুভিটা দেখো, দেখলে তোমরা এই জায়গাটা একদম রিলেট করতে পারবে। তো এখন সন্ধে হয়ে গেছে, অলমোস্ট 5:30 বাজে। আর দেখো কি সুন্দর লাগছে, সব ল্যান্টার্নগুলো এখন জ্বলছে। আর আমাদের বোট রাইডিংও শেষ হলো, ভীষণ ভালো একটা অভিজ্ঞতা। চলো আবার দেখা হবে পরের ব্লগে।
See you soon.